এখন তিরিচে তাল যদি কেউ করবো মনে করে করতে পারছে, তাদের স্বাধীনতার ব্যাপার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনাটাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, পুলিশের অপদার্থতা নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে, সেখানটাই বাংলার মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা, বাংলার মুখ্যমন্ত্রীর যে ভরসা আশ্বাস মানুষকে দিয়েছে, সেটা তার রক্ষা করার দায়িত্ব তার। তবে সারা বাংলা জুড়ে কিন্তু যে ধরনের ভিডিও আমরা দেখছি, যে ধরনের বার্তা দেখছি আমরা, তাতে কিন্তু সরকারি সমস্ত বক্তব্যকে মানুষ সমর্থন করছে না। সরকার যা বলার চেষ্টা করছে, সরকার মানে প্রশাসন যা বলার চেষ্টা করছে, তার বিশ্বাসযোগ্যতা কিন্তু থাকছে না, এটুকু আমি বলতে পারি। যে কোনো সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটা বলা যেতে পারে। একজন মারা গেল, হত্যা হোক, মৃত্যু হোক, পালাতে গিয়ে গুলি খাওয়া হোক, তা নিয়ে অনেক রকমের প্রশ্ন আসে। একজন পুলিশের রিভলভার কেটে পালাচ্ছে, গুলি তার পিছে লাগার জায়গায় তার বুকে লাগছে। রাতের বেলায় সেই জঙ্গলে তাকে যেতে হচ্ছে, দিনের বেলায় যায়নি এই পুলিশ। দিনের বেলা গেলে মানুষের কাছে প্রমাণ থাকতো। আমি তো বলবো পশ্চিমবঙ্গের পুলিশ আগামী দিনে আরো বেশি তাদের স্বচ্ছতা, যোগ্যতার প্রমাণ দিক। এইভাবে যা খুশি তাই, যা বলবো তাই প্রশাসন বলবে আর মানুষ সব মেনে নেবে, এটা কিন্তু বাংলায় হওয়া কঠিন আছে। কারণ অলরেডি এটা নিয়ে প্রতিদিন সংবাদ মাধ্যমে যে ধরনের বিতর্ক হচ্ছে, যে ধরনের তথ্য আসছে, যে ধরনের ভিডিও ফুটেজ আসছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখন কোথায় র্যাডিক্যাল আছে, কোথাও ক্রিমিনাল আছে, কোথায় জিহাদি আছে, সেগুলো তো সরকার দেখবে, তার তদন্তকারী সংস্থা দেখবে। এগুলো নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু ঘটনাটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আমার নিজের মধ্যেও হয়েছে। সে কথা যেদিন আমি গেছিলাম সেদিনই বলেছি, আমার মধ্যেও হয়েছে। এবং কালকে একটা ভিডিও দেখলাম, সেখানটায় পরিবারের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনাকে সমর্থন তেমন ভাবে করা হচ্ছে না। পরিবার মানে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সেখানটাই একটা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কিন্তু পুলিশের দারুণভাবে দমন পীড়ন চলছে, এটাও কিন্তু প্রকাশ্যে আসছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, আপনি সকলের মুখ্যমন্ত্রী, এটাই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই আপনি সকলের মুখ্যমন্ত্রী প্রমাণ করুন যে হ্যাঁ, প্রকৃতই আপনি সকলের মুখ্যমন্ত্রী। কি করবো, ঘাটের যত মরা সব এক জায়গায় জড়ো হচ্ছে, করবোটা কি? সব বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, ভেড়া সব এক জায়গায় জড়ো হচ্ছে। তাদের নাম বিদ্রোহী। যত ঘাটের মরা এক জায়গায়, যাতে পুলিশ না ধরে, সিআইডি না ধরে, সিবিআই না ধরে, ইডি না ধরে, তাই করছে। আমরা তো চাইবো সকলের স্বাস্থ্য পরিষেবা পাক, আমরা সবাই চাইবো হাসপাতালের পরিকাঠামো তৈরি ভালো, হাসপাতালে ডাক্তারের সেবা পাক, হাসপাতালে ওষুধ পাওয়া যাক, এটাই চাইবো আমরা। আমরা দেখবো যা বলা হচ্ছে তার বাস্তবায়ন কি হচ্ছে, এটা দেখবো। বলছে অনেক কিছু সরকার, বাস্তবে যখন দেখবো যে না মিলছে, তখন বলবো ঠিক আছে, না মিললে বলবো অন্যায় হচ্ছে, তখন বিরোধিতা করবো। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল, আমরা আগেই বলেছি, ড্রাকোনিয়ান ল। ইউপি করেছিল, সেখানটায় সুপ্রিম কোর্টে ঠোকর খেয়েছে, এখানেও খাবে। সেখানে ডিম বন্ধ করে দিলে আরোই ছাত্রছাত্রী পালাবে। এটা বাংলা, এখানে ওইসব করে লাভ হবে না, আরো ছাত্রছাত্রী পালাবে। বহুদিন ধরে এই প্রকল্প চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। সর্বপ্রথম শুরু হয়েছিল তামিলনাড়ুতে, মনে করে দেখুন। ডিমটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এক প্রোটিন, ডিমের আকর্ষণে ছাত্ররা, বাচ্চারা, গরিবরা আসবে। কারণ যদি পেটে খিদে থাকে তাহলে পড়া হয় না। তাই খিদে মেটাতে মিড ডে মিল, শিক্ষার প্রতি অনুরাগ বাড়ানো, আগ্রহ বাড়ানো। এখন নীল সাদা
ওই সরকারের ছিল। এই সরকার গেরুয়া করতে পারে, জানি না কি করবে, আগে রংটা দেখি তখন বলবো। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে কালার, সেই কালারই হওয়া উচিত। এক একটা স্কুলের নিজস্ব ড্রেস কোড আছে, সেই স্কুলের সেই অটোনমি আছে, সেই সার্বভৌম অধিকার একটা স্কুলের আছে। তারা তাদের ড্রেস তৈরি করে, এটা ড্রেস কোড এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের। তার জন্য এক একটা স্কুলের, এক একটা কলেজের, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের ড্রেস, এক একটা ইউনিভার্সিটির এক এক রকমের ড্রেস কোড। ড্রেস কোডটা তৈরি করে কর্তৃপক্ষ নিজে, শিক্ষা কর্তৃপক্ষ নিজে ড্রেস কোড তৈরি করে, সরকার ড্রেস কোড চাপিয়ে দেয় না। হ্যাঁ, সরকারি স্কুলে নিশ্চয়ই করতে পারে, কিন্তু সেই একই বিতর্ক হবে। মমতার আমলে মমতা নীল পছন্দ করতো তাই নীল, মোদী পছন্দ করে গেরুয়া তাই যদি গেরুয়া হয়, তাহলে প্রশ্ন উঠবে। নিরপেক্ষ করতে হবে, অন্তত স্কুল শিক্ষা নিরপেক্ষ মানসিকতা তৈরি হোক, কারণ এই স্কুলের বাচ্চারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ।